Good morning guys. So today আজকে এখন সকাল 10টা। আজকে প্যারিসে আমার প্রথম দিন। সো গতকালকে রাতে অ্যারাইভ হওয়ার পরে আমি রাতে হোটেলে উঠে যাই। সবসময় যা করি হোটেলে ওঠার পর আর ওই ভিডিও টিডিও করা হয় না। দেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি সব দেশেই যে জিনিসটা করি এখানে ওই সেম জিনিসটা করছি। আমি একটা সিম কিনছি। সিমটা হচ্ছে 10 ইউরো নিছে, একটু এক্সপেন্সিভ। সো স্পেশালি আমি দোকানে আসছি সিম কেনার জন্য। সো আমি একটা সিম নিলাম ওনার থেকে। সে হাই। সরি, ওয়ান, জাস্ট ওয়ান। ওকে। তো এই হচ্ছে আমার সকালবেলায় ব্রেকফাস্টের মিল। আমি অর্ডার করছি হচ্ছে ব্রেড, তার মধ্যে এই জায়গায় একটা বার্গারের মতো একটা কি আমি জানি না, ওরা খুব বেশি ভালো ইংলিশ বলতে পারে না। আমি জাস্ট ইশারা দিয়ে দেখাইছি আর ওটা হচ্ছে আমাকে দিচ্ছে। সো আর পানি সব কিছু মিলে প্রায় 14 ইউরোর মতো পড়ছে। কাইন্ড অফ এক্সপেন্সিভ, বাট এই এরিয়াতে এর থেকে চিপের অপশন আমার কাছে ছিল না, আমি পাইনি। আর আমার ক্ষুধা লাগছে প্রচুর। আর আমাকে হচ্ছে আমি আইফেল টাওয়ার দেখতে যাব, তো হাতে সময় একটু কম টাইম ওয়েস্ট করতে চাই না। সো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। সো আমি এখানে অর্ডার করছি একটা ব্রেড, ওয়েফলস আর হচ্ছে একটা লং, আমি জানি না এটার প্রপার নাম কি। তো সব কিছু মিলে 14 ইউরোর মতো পড়ছে। কাইন্ড অফ এক্সপেন্সিভ আমার জন্য, বিকজ আমার হাতে সেকেন্ড কোনো অপশন নাই। বিকজ আমাকে আইফেল টাওয়ার দেখতে যেতে হবে একটু পরে। সো তার জন্য খুবই কুইকলি করার ট্রাই করছি বেসিক্যালি। সো লেটস গো, ব্রেকফাস্ট শেষ করি, শেষ করার পর আবার ভিডিও অন করবো। তার মধ্যে আমার গ্যাস প্রবলেম শুরু হতে যায়। তো খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার যে লোকেশন ছিল ওই লোকেশন থেকে আইফেল টাওয়ারে যাওয়ার প্ল্যানিং করতেছি। আমি যাচ্ছি অন দ্য ওয়ে। তো আমি যাওয়ার আগে একটা মেট্রো কার্ড নিচ্ছি। এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 16 ইউরো। তো এটা 24 আওয়ার্সের জন্য, আজকে মিডনাইট পর্যন্ত। ওটা আমি যতবার খুশি ততবার ইউজ করতে পারবো। আমার ফ্রেন্ড, Oh my god! Sorry. Shit. তো আমি আমার আইফেল টাওয়ার যাওয়ার কথা ছিল হেঁটে, তো আমি হেঁটে যাই নাই, আরেকটা মেট্রো পাইছি। বিকজ আমি একদিনের কার্ড কিনছি, মেট্রো কার্ড। আজকে সারা দিনের জন্য এটা ফ্রি। সো 25 মিনিট হাঁটার কোনো মানে। সো আমি মেট্রোর বাইরে, মেট্রো থেকে নামলাম। সো ঠিক আমার পিছনে, ঠিক আমার পিছনে দেখো ওই যে ওই টাওয়ারের একটা সাইন দেখা যাচ্ছে। পিছনে এই যে স্পোর্টটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অলিম্পিক স্পোর্ট। এখানে অলিম্পিক অনুষ্ঠিত হয়। সো এক্স্যাক্টলি প্লেসটার নাম কি সেটা আমার মনে নাই, আর মনে নাই বললে ভুল হবে, আমি জানি না এটার নাম কি সিরিয়াসলি, বিকজ অলিম্পিকের প্রতি আমার এত অ্যাট্রাকশন নাই।
তো এই হচ্ছে প্লেসটা। আমি আর একটু ভালো করে দেখাই তোমাদের। ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে এখানে। তোমরা যদি কেউ অলিম্পিক দেখতে চাও ফ্রিতে, তাহলে আমি তোমাদেরকে দেখাইতে পারি। আবার ঠিক এই পিছনে কর্নারে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। সো এই হচ্ছে মেন গেট। সো এই মেন গেট দিয়ে ঢুকতে গেলে টিকিট প্রয়োজন। সো আমি এখান থেকে ক্যামেরার জুম লেন্স দিয়ে সো একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে। আমি মেট্রো থেকে বের হলাম মাত্র। সো তোমরা ঠিক আমার পিছনেই আইফেল টাওয়ারের একটা অংশ দেখতে পাবা। সো এখান থেকে আমার হেঁটে যাওয়া লাগবে। সো ইউরোপে এখন অলিম্পিক চলতেছে, সো এর জন্য জায়গাটা একটু ক্রাউডি। তো মানুষজন প্রচুর ধাক্কি লাগাই দিয়েছে পুরো। মানে আমার মনে হয় ইংল্যান্ডের মেট্রো থেকে ফ্রান্সের মেট্রো একটু বিজি বেশি। দেশ বড়, মানুষজন বেশি, এর জন্য মনে হয়। আর এই প্লেসটা আমি জানি না এই প্লেসটার নাম কি, বাট এই প্লেসটা জাস্ট ওয়াও। সো আমি এখন হেঁটে হেঁটে টাওয়ার দিচ্ছি। সো আমি এখন হেঁটে হেঁটে আইফেল টাওয়ারে যাবো। লেটস গো। আমি মেট্রো থেকে বের হয়ে হাঁটতেছি এখনো স্টিল। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। লেটস সি। That is Eiffel Tower, buddy.